ইয়ারফাইল্লাযীনা আমানু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো, ঠ্যাংজার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। এ ভাই পাটগ্রাম উপজেলার মুসলমান ভাইরে, দুনিয়ার জমিনে কত জায়গায় তোমরা তাফসীর মাহফিল শুনতে গিয়েছো, কত মুফাসসিরের জবান থেকে কত রকম বয়ান তোমরা শুনেছো। আজকের এই মাহফিলের ময়দান থেকে চলে আসছো, মাহফিলের ময়দানে বসে গিয়েছো গো ভাই, ডানে বামে তাকাইও না গো। আজকের মাহফিলের ময়দানে খরগোশের মতো কান দুইটাকে খাড়া করে দিয়া, কচ্ছপের মতো দুইটা চোখ আমার দিকে দিয়া তাকাইয়া, মনোযোগ দিয়ে অন্তর চক্ষু দিয়া আজকের মাহফিলের পয়েন্টগুলো শুনে যাও। হতে পারে আল্লাহ তাআলা আজকের কোরআন কারীমের আয়াতের আলোচনার মাধ্যমে আপনার আমার জীবনের পরিবর্তন করতে পারেন কি পারেন না? খালি কি পারেন? আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো, ঠ্যাংজার মুসলমান শুনে যাও। জিব্রাইলকে আয়াতটুকুন দিয়া পাঠায়া দেয়, ও জিব্রাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে যাইয়া আয়াতটুকুন সুন্দর কাছে পৌঁছাইয়া দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে এলান করে দিয়া দাও। আর নবীকে বলে দিবা, ও নবী গো, আপনি আপনার জাতিকে তাফসীর শোনান, ব্যাখ্যা করে শোনান, কোরআনের বয়ান শোনান, কোরআন থেকে ওয়াজ নসিহত করেন গো। এই ওয়াজ নসিহত, কোরআনের উপদেশ, কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যাগুলো, আল্লাহ তাআলার আয়াতের ব্যাখ্যাগুলো, তাফসীরগুলো আপনার উম্মতে মুহাম্মাদের পুরা বডির ভিতরে পরিবর্তন সহ ফায়দা দিয়া দিবে। সুবহানাল্লাহ কয়টা রে? আরে জোরে কর না সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলে আসলে কোরআনের বয়ান যদি আমরা শুনি, আল্লাহ তাআলা বলেন এই বয়ান মুমিন বান্দার অন্তর থেকে শুরু করে পুরা দেহের ভিতরে পরিবর্তন, কল্যাণ বয়ে আনবেই আনবে, যদি আমরা ঈমানদার হতে পারি। বলেন আমরা সবাই এখানে ঈমানদার না বেঈমান? আল্লাহ কবুল করুক, বলি আমিন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো, পৃথিবীর মানুষেরা শুনে যাও, যাদের অন্তরে ঈমান দিয়েছি, যাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছি, যারা নিজেদেরকে পরিচয় দেয় আমি একজন ঈমানদার, আমি একজন খাঁটি মুমিন, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রাসূলকে মেনে নিয়েছি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আল্লাহ তাআলা জানায় দেয় এইরকম বান্দা বান্দীদের জন্য আসমানটাকে আমি টিকায় রাখলাম, এদের খাতিরে জমিনটাকে টিকায় রাখলাম, এদের খাতিরে সমস্ত জাহানকে টিকায় রাখলাম। আল্লাহ তাআলা জানায় দেয় এই বান্দা বান্দীদের খাতিরে আসমান জমিনকে ধ্বংস করি নাই, এদেরকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যতগুলো মাখলুক রয়েছে সকল প্রকার মাখলুকের চাইতে মুমিন বান্দাদের মর্যাদা একেবারে বাড়িয়ে দিয়ে দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন আপনি, আমি তো কই হায় আমি তো যে পাপ করি আমাকে আল্লাহ মাফ করবে, কথা কয় না। দেখেন অন্তর ঈমান আছে না, এই খাতিরে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। এত আস্তে কোন কিপটামানি করেন কি আপনারা? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই যে কলবে, এখানে কি কলব আছে না, হাড় আছে না, হাড়, মানুষ হাড়ের রোগী বর্তমানে কম না বেশি? মুরব্বীরা বলেন, যুবক ভাইরা বলেন, হাড়ের রোগ বেশি না রোগী কম না বেশি? বেশি। এর ওষুধ তো আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে ওষুধ খুঁজি, পাই না, তাও
তাও হার্ট অ্যাটাক করে। এখানে ফাইদা সিরা, ওখানে পরে ওষুধ দিতে হয়। তখন ঠিক নেবে ঠিক। কোরআনে আল্লাহ বলেছেন, কোরআনে যারা আমি আল্লাহ তাআলা তাসবিহ জপবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যারা বেশি বেশি জপতে পারবে, আমি এদের হার্ট, এই কলবটাকে সুস্থ রাখবো। সুবহানাল্লাহ। আমরা আজকে তো এই আল্লাহকে চিনিও না, আল্লাহর গুণগান গাই না, কোরআনও পড়তে জানি না। কোরআন যারা পড়ে এদের বিরুদ্ধে যায়, যার কারণে হার্টের রোগ বেশি, হার্টের রোগী বেশি। কথা বলেন ঠিক না ঠিক? তুমি আল্লাহর বিরুদ্ধে যাও, সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ কও না, আল্লাহু আকবার কও না, তো তুমি রোগী হবে না কি হবে? কথা কয় না। দেখেন আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দেয়, ঠ্যাংজারার মুসলমান বান্দা বান্দি রে, তোমরা যারা ইমানদার হয়েছ, ইমানদারদের মধ্য থেকে যারা আমি আল্লাহ তাআলার জিকির গুলো বেশি বেশি করে, সুবহানাল্লাহ যারা পাঠ করে, আল্লাহু আকবার যারা জবান দিয়ে বলে রে, লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলে রে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যারা বলে রে, এদের খাতিরে এই তাসবিহ গুলো, জিকির গুলো বলার কারণে ইমানদারদের অন্তরগুলো, হৃদয়টা, হার্ট, কলবটা সর্বদাই প্রশান্তি থাকে। প্রশান্তি কখন থাকে? যখন শরীরটা সুস্থ থাকে। কথা কোন ঠিক লাগবে ঠিক? আমার যদি পার আঘাত লাগে, আমার শরীর ভালো থাকে না খারাপ লাগে? ঘুমাইতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, একটু লাড়া লাগলেই ব্যথা। আর কথা কয় না যারা মুরব্বী, কোমর ব্যথা। 3 দিন আগের কথা, আমার মাদ্রাসায় এক মহিলা আসছে, খালাটা কি তো মহিলা আসছে, 3-4 মাস থেকে মনে অসুস্থ, কোমর ব্যথা। এই যে কোমর ব্যথা, বার্ধক্য জড়িত কত ধরনের রোগ হয়ে যায়। তা আমার মায়ের এই কোমর ব্যথা ছিল, এক সাইড দিয়ে হাড়, মানে হাড় ক্ষয় গিয়েছিল, আরেক সাইড দিয়ে হাড় বাড়ছিল। তা আমি তো জানি এটা কী রোগ হয়েছে। ওই মহিলা এসে আমার কাছে আনতেছে, বাবা আমি মনে হয় বাঁচবো না। আমি কি হয়েছে? বাবা আমার মনে হয় কিডনির সমস্যা হয়েছে। আমি আপনার কি হয়েছে ভালো করে বলেন তো দেখি। তখন বলতেছে এই দিক দিয়ে খুব ব্যথা করে। আমি কি আপনার হয়তো হাড় হয়ে গেছে, কিডনি নষ্ট হয়নি, আপনার কিডনি ঠিক আছে, আপনার বয়স হয়েছে না, আপনার হয়তো এই কারণে একটু ক্ষয় হয়ে গেছে, বাকি আপনার বসে বসে কাজ করা যাবে না। বলে তুমি কিভাবে জানলাম? আমাকে আমার মায়ের হয়েছিল। আপনি যেভাবে বর্ণনা করতেছেন হুবহু একই বর্ণনা আমার মায়ের ছিল। আমি আবার আমার মাকে ডাক্তারখানায় নিয়ে গেছি, সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ করে দিয়েছে। এখন কি করব? টাকা নাই, পর আমি ওনাকে কিছু টাকা ধার দিলাম ওনাকে, এখন সে যাচ্ছে। এখন বার্ধক্য জনিত কত রকমের রোগ আমাদের এসে দেখা দেয়, কিন্তু আমরা যখন রোগ হয়ে যায় আমাদের, তখন আমরা এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কত রকম কান্নাকাটি, কত রকম দৌড়াদৌড়ি শুরু করে দিই। আর রোগ যখন না আসে তখন আমরা মুই কি হলেও নেই। হার্ট যখন ডিস্টার্ব হয়ে যায় তখন আল্লাহকে, আল্লাহ রাতের বেলা ঘুমের ভিতরেও ডাকে, আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ করে দেবো। কথা ঠিক নেবে ঠিক? এই জন্য অসুস্থতা হওয়ার আগেই ইসলামের পথে চলতে হবে। নির্দেশকার আমার মুফতি আজকের বয়ানের সাবজেক্টই এটা ছিল, বাদিরু ইলাল ইসলামি সাবা। হে যুবক, এই মুসলমান বান্দাবান্দিরা, তোমার কাছে 7টা জিনিস আসার আগেই তুমি ইসলামের লাইনে দ্রুত অগ্রসর হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সেই 7টা বিষয়ের একটা বিষয় হলো তুমি অসুস্থতা হওয়ার আগেই সুস্থতা থাকা অবস্থায় ইসলামের বিধিবিধান মেনে চলো। বুঝেন নাই মনে হয়? তাহলে আমাদের হার্ট সুস্থ থাকার দরকার আছে না নাই? থাকতে গেলে ওষুধটা কি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা যখনই কোনো বিষয় বলবো সুবহানাল্লাহ, যেখানে প্রয়োজন সুবহানাল্লাহ আওয়াজ দেওয়া বলবো তো ইনশাআল্লাহ। যেখানে আল্লাহু আকবার বলার দরকার সেখানে আল্লাহু আকবার বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বলি আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের এখানে ইমানদার, আমাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। বলে দুনিয়ার জমিনে যত মাখলুক রয়েছে, যত মানব জাতি রয়েছে, প্রত্যেকটা মানব জাতির থেকে বাছাই করে ছাড়াই করে যাদের অন্তরে ঈমান রয়েছে, এদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এখন দেখেন কি পরিমাণ বাড়ায় দিছে, জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? রাসূল বলেন, কি বলেন? রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতের মাঝে প্রচার করে দিবা আগে,
আমার উম্মতদেরকে জানায়া দাও, যাদের অন্তরে ঈমান রয়েছে, ঈমান নামক দৌলত রয়েছে, এদেরকে জানায়া দিবা, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান রয়েছে রে, এদের মর্যাদা আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়ায়া দিছে রে, বলে পরিমাণ বাড়ায়া দিছে গো। এই দুনিয়ার মতো 10টা দুনিয়াটাকে সমান করলে যে পরিমাণ বড় হবে রে, ওই পরিমাণ 10 দুনিয়ার মতো আল্লাহ তাআলা একটা জান্নাত সর্বনিম্ন ঈমানদার বান্দা বান্দির জন্য বরাদ্দ করে দিয়েছে। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আমাদের প্রথম কি শুনলাম আয়াত থেকে, আমাদের শুধু ঈমান আছে তাতেই আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে। আর রাসূল বলেছেন ঈমান আছে না তোমার, এই খাতিরে আল্লাহ তাআলা আসমান জমিন ঠিক রাখছে, বাকি এই দুনিয়ার মতো 10টা দুনিয়াটাকে সমান কইরা এই পরিমাণ বড় একটা জান্নাত তোমার জন্য বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখন আরো হতাশা হব? হ্যাঁ, বাকি সর্বদাই মৃত্যু পর্যন্ত ঈমানি হালতে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে ঈমানি মৃত্যু নসিব করিও। বলেন আমিন। আমরা ঈমানি অবস্থায় মৃত্যুবরণ কারা কারা করতে চাই? হাত তুলেন, দুহাত তুলেন, টান টান করেন। আল্লাহ তুমি আমাদের সকলকে ঈমান থাকা অবস্থায় মৃত্যু দাও, কাফের মুশরিক তুমি আমাদেরকে বানায়ও না। বলি আমিন। হাত নামান। এখন দেখেন, ঈমান আনলেই যদি এই পরিমাণ মর্যাদা, এই পরিমাণ জান্নাত আমাদেরকে দেয়, তো ঈমান আনার পরে আসমানি এলেম অর্থাৎ কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে, কোরআন সুন্নাহর জ্ঞান যদি আমরা অর্জন করতে পারি, তো কি পরিমাণ মর্যাদা আল্লাহ দেয়। জানার দরকার আছে না নাই? এই বোঝেন। কিন্তু আমরা তো 1 নাম্বার খালি ঈমান আনছি, ঈমান আনার পরেই আমাদের এই পরিমাণ, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো জান্নাত দান করছে শুধু ঈমান আনার খাতিরে। আর যদি এই ঈমান আনার পরে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি, কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, তাফসীর জানতে পারি, আল্লাহ তাআলার পরিচয় জানতে পারি কোরআন হাদিস ঘেটে ঘেটে, তাহলে কি পরিমাণ মর্যাদা দেয় জানার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, রব্বুল আলামিন জানায়া দেই গো, ঠ্যাংজারার ভাইরা গভীর মনোযোগ দিয়া দাও, ডানে বামে তাকাইও না, আমার দিকে কানটা সুন্দর করে মনোযোগটুকু দিয়া দাও। আল্লাহ তাআলা জানায়া দেয়, ঠ্যাংজারার বান্দা বান্দি রে, ঈমান আনলে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি, এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত দিয়ে দিলাম। এই মুসলমান বান্দা বান্দি রে, ঈমান আনার পরে কোন বান্দা বান্দি যদি আসমানে আলেম শিক্ষা গ্রহণ করে রে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে গো, কোরআন সুন্নাহ যদি অর্জন করতে পারে রে, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, এদের মর্যাদা আমি আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছি। ঈমান আনার পরে যদি কোরআনটা সুন্দর করে পড়তে পারি, আলেম যদি হতে পারি, মুফাসসির মুহাদ্দিস যদি হতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা করেন কোরআনে সরাসরি উতুল ইলমা দারাজাত, এদের মর্যাদা বহু গুণে বৃদ্ধি করে দিয়ে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বলেন আলেমদের দাম আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? খালি আছে। এখন তো আমরা আলেমদেরকে যদি সংসদে যাওয়ার জন্য কথা বলি, তখন বলে হ্যাঁ হুজুরকে দেখি সংসদে যাই রে, কথা কয় না। যদি কওয়া যায় হুজুরের একটা যান, হুজুরটা সমাধান দেবে, কয় মৌলবি হয়েছে কোরআন পরীক্ষায়, ওই কিসের সমাধান দিবে, কথা কয় না। হুজুররা খালি সমাধান দিবে মিয়া, খালি সমাধান দিবে, জান্নাতে যাওয়া পর্যন্ত তোমাকে নিয়ে চিন্তা ফিকির হুজুররাই করে। কথা বলেন ঠিক না? এই জন্য শুরুতে বলেছি আসমান জমিন কার জন্য টিকে রয়েছে? মুমিন। এখন বলেন তো দেখি ঈমানদারদের স্তর আছে না নাই? 1 নাম্বার শুধুই অন্তর ঈমান আছে, তেই আল্লাহ মর্যাদা বাড়ায় দিছে। এরপরে যারা এলেম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, এদের মর্যাদা কি পরিমাণ? এমপির মর্যাদা একরকম, মন্ত্রীর মর্যাদা একরকম, ব্যারিস্টারের মর্যাদা এক রকম, একেবারে প্রধানমন্ত্রী যিনি হন ওনার মর্যাদা একরকম, রাষ্ট্রপতি যিনি হন ওনার মর্যাদা এক রকম। কথা বলেন ঠিক না বেটি? স্তর আছে না? তো ঈমানদারদের ভিতরে স্তর আছে না? হ্যাঁ, যে কোরআনের হাফেজ হয় তার মর্যাদা একরকম, যে হাফেজ হয়ে আলেম হয় তার মর্যাদা আরেক রকম। কথা হয় না?
আমাদের সবগুলোই দরকার, কথা এখন ঠিক নেবে ঠিক। এখন থেকে আমরা আলেম যারা থাকবে, হাফেজ যারা থাকবে, খবরদার নিজের স্বার্থের কারণে হিংসত্ব মনোভাব নিয়ে কারো বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, হাফেজদের বিরুদ্ধে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা অগ্রসর হব না ইনশাআল্লাহ। যদি হন আল্লাহ ধরবে, খালি ধরবে। আপনি আমি যে পরিমাণ আল্লাহর কাজ না করি, একজন মাদ্রাসার ছোট্ট থেকে ছোট্ট ছাত্র, এই যে একটু আগে তোমার নাম কি আব্দুল্লাহ মামুন না, যে সুন্দর তেলাওয়াত করছে, এর তেলাওয়াতের কারণে আসমান জমিনের মেয়াদ আরো বহুদিন বাড়াইছে। আর আসতে কয় জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ওই কথাটা আগে বলে নেই, কিভাবে মর্যাদা বাড়াই দিছে, এই আসমান জমিনের মেয়াদটা বাড়াই দিছে। দেখেন কিয়ামত হবে, আমরা জানি কি জানি না, বিশ্বাস আমাদের আছে না নাই? রাসূল বলে দেখেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকালা ফিল আরদিল্লাহুল্লাহ। এ ভাই গভীর মনোযোগ দিয়া দাও, মায়ার নবী সুন্দর করে জানায় দেয়, সাহাবায়ে কেরাম রে, কিয়ামতের আলামত অসংখ্য রয়েছে। সেখান থেকে একটা, ও সাহাবীরা আমার তাবিঈদেরকে জানায় দিবে রে, তাবিঈরা তাবিঈদেরকে জানায় দিবে রে। এভাবে কিয়ামত পর্যন্ত সকল মুমিনের কাছে হাদিসটা পৌঁছে যাবে। এ ভাই আমি বক্তা সাহেবের কাছে হাদিসটুকু এসেছে, আমিও আপনাদেরকে জানায়া দেই, আল্লাহর নবী জানায়া দেয়, যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে রে, তার খাতিরে আসমান জমিনকে কখনো আল্লাহ তাআলা ধ্বংস করবে না। এই ছেলের মতো কোরআন তেলাওয়াত আপনি করেন, আপনারা করেন, তাহলে এর খাতিরে ধরে নেবেন, এই ছেলেটার খাতিরে আসমান জমিনের মেয়াদ বাড়তেছে, যার কারণে আপনি চাষাবাদ করতে পারতেছেন, আপনি দুনিয়াতে মাস্তারি করতে পারতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই সত্য কথা। খারাপ লাগলো নাকি? বয়ান মনে হয় বুঝতেছেন না। আমি শুরুতেই বলছি, ইচ্ছা কাহিনী শুনতে আসছেন না কোরআন হাদিস থেকে কিছু শিখতে আসছেন? বুঝেন নাই মনে হয়। হ্যাঁ, এই জন্য এই মাদ্রাসাগুলো কি পরিমাণ মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে। হাই রে এ বাবু, তোর কারণে আমি টিকি আসুন রে, বেশি আসুন রে, তোর কারণে আমার ডাল ভাত খাবার পাবো না রে, আর কথা কয় না, তোর কারণে আমার আসমানটা টিকে রয়েছে রে। বুঝেন নাই মনে হয়। এই মাদ্রাসার খাতিরে এই এলাকার যত মানুষ রয়েছে, এই মাদ্রাসার কোরআনের তেলাওয়াতের কারণে, এই হাফেজ, এই আলেম, এই মাদ্রাসার মসজিদ, এই খতিবদের কারণে এই এলাকার মানুষদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দিচ্ছে। সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন, আরো জোরে করুন সুবহানাল্লাহ। তাহলে এদেরকে কি পরিমাণ মূল্যায়ন করতে হবে? শত্রুতা করা যাবে? হ্যাঁ ভাই দেখেন, ইসলামকে যদি আমি মূল্যায়ন না করি, ইসলামের ক্ষতি হবে না, ইসলামের লাভ হবে না। বাকি আমি যদি ইসলামের সাথে না থাকি, আমার ক্ষতি হবে, আমার দুর্গতি হবে। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের সাথে যদি আমি থাকি, আমার কল্যাণ হবে, আমার জন্য লাভবান হবে। কথা বলেন ঠিক না ঠিক? ভাইয়েরা খারাপ লাগতেছে নাকি? তাহলে ইমান আনার পরে আসমানি ইলম শিখলে মর্যাদা কে বাড়িয়ে দেয়? সবাই বলেন, মর্যাদা কে বাড়িয়ে দেয়? আল্লাহ। আপনাদেরও মর্যাদা বাড়াই দিবে যারা কোরআন পড়তে জানেন না। এই তো আসতেছে সামনে রমজানুল মুবারক, পহেলা রমজান থেকে নিয়ে রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত এই মাদ্রাসায় এসে আপনারা একটা সময় বের করে কোরআনুল কারীম শিখবেন, দেখবেন আপনাদেরকে আল্লাহ তাআলা এই তালিবুল ইলমদের মতো মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন, কোরআন শেখার দরকার আছে না নাই? শেখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমি। এখন দেখেন, কোরআনুল কারীম যারা শিখে এবং শেখায়, এদের আবার আলাদা কি পাওয়ার আল্লাহ দিচ্ছে। এখন আপনারা বলবেন, হুজুর খালি উমারই কথা খবর রাখছেন, আমার কথা কি আল্লাহ কোরআনত বলে নাই? আমার কথা কি রাসূল হাদিসে বলে নাই? বলছে, আপনারটাও বলবো, পাই টু পাই করে ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী সুন্দর করে জানায়া দেয় গো, ঠ্যাং যারা মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনে যাও,
দুনিয়ার এই জমিনে যেই সমস্ত বান্দা বান্দে কোরআনুল কারীম শিখে রে, শেখার পরে অন্যদেরকে যখন শেখায়, আল্লাহ নবী বলেন এই দুই শ্রেণীর মানুষের মতো শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীর জমিনে অন্য কেউ হতে পারে না। যে কোরআন পড়ে এবং পড়ায়, এদের মতো মানুষই নাই দুনিয়াতে, এদের মতো মর্যাদাশীল আর ব্যক্তিই নাই। কেন কেন? রাসূল অন্য হাদিসে বলে, এই কোরআনুল কারীম যারা শিখে এবং শিখায়, এদের জন্য গর্তের পিপিলিকা, সাগরের নিচে যে প্রাণী রয়েছে, ওই প্রাণীগুলো এই মাদ্রাসার শিক্ষক ছাত্রদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন? এখন তৃতীয় নাম্বার কথায় আসে, যারা এই কোরআন শিখে এবং শিখায়, এই ব্যবস্থা যারা করে দিল, এদের মর্যাদা আল্লাহ কি পরিমাণ দিছে, এটা এখন জানার দরকার আছে না নাই? এখন কিন্তু এই তুই এবার আমার কথা চলে আসছে না, এটা আমার কথাই কইবি। দেখেন, একটু মনোযোগ দেন। আপনারা এই যে এত সুন্দর মাদ্রাসা করছেন, মসজিদ করছেন, এত সুন্দর জান্নাতি পরিবেশ করে দিচ্ছেন, এটা কি এমনি হয়েছে না? আপনাদের টাকা গেছে, আপনাদের সম্পদ গেছে, আপনাদের সময় গেছে, আপনাদের মেধা গেছে, আপনাদের শরীরের ঘাম ঝরেছে এই মাদ্রাসা মসজিদ করতে যাই। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন আপনাদের কি পরিমাণ মূল্য। সাহারানপুর ভারতের একটা জায়গা, উপজেলা নাম, ওই এলাকায় অনেকদিন আগের কথা, কিতাবের লেখক লেখেন, মুসলমানের হাসি নামক কিতাবে এসেছে, ঘটনা উল্লেখ হয়েছে। ওইখানে এক ছাত্র তালিবুল ইলম, বলেন তো দেখি, আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে এরকম কি লাইটের ব্যবস্থা ছিল? হ্যাঁ ছিল, সব জায়গায় ছিল না। আস্তে আস্তে উন্নতি হইতে হইতে এখন তো একেবারে জঙ্গলের ভিতরে, সাগরের উপরেও এখন বাতির ব্যবস্থা করছে। কথা কোন ঠিক যাবে ঠিক? কারণ আমাদের গুলো, এই বড় ভাই, ওই বড় ভাই, ওই হুজুর, আমিনগঞ্জে একটু পরে কিন্তু জিলাপি আসতেছে। এই গেটের বাইরে যারা যাবে তাদেরকে জিলাপি দেওয়া হইবে না, বুঝছেন? জিলাপি দেওয়া হইবে না। হ্যাঁ, জিলাপি, হ্যাঁ, এটার পরে এই গেটের বাইরে যারা যাবে তাদের জিলাপি দেবো না। জিলাপি খাইতে চাইলে এখন চলে আসেন, অনেক জিলাপি অর্ডার দেওয়া হচ্ছে ভাইরা আমার। এখন আপনারা যে মাদ্রাসা সহযোগিতা করতেছেন, লজিং নিছেন, টাকা দিচ্ছেন, ভাত খাওয়াই দিচ্ছেন, বেতনের ব্যবস্থা করতেছেন, এত কিছু করতেছেন, আপনাদের কি মর্যাদা দেখেন। সাহারানপুরের এক ভাই যুবক ছিল, যুবক থাকা অবস্থায় কত রকমের অন্যায় অপরাধে জড়িত ছিল, তার কোনো হিসাব ছিল না। ওই সময় একটা মাদ্রাসার ছেলে, ছোট ছেলে, ওই সময়তে এইরকম মাদ্রাসার ব্যবস্থা ছিল না, ঘন ঘন এরকম এখন তো হাতের নাগারে বাড়ি বাড়ি হুজুর পাওয়া যায়, এরকম তো ওই সময় ছিল না। একটা ছেলে রাতের বেলা একটা বাতি ছিল, অল্প তোল ছিল, ওই তোল দিয়া 5 মিনিট পড়তো জ্বালায়, আধা ঘন্টা নিভাইয়া রাখতো, 1 ঘন্টা নিভাইয়া রাখতো। ওই 5 মিনিট যে পড়াটা পড়তো রাতের বেলা মসজিদের ভিতরে, ওই পড়াটা বাতি নিভাইয়া তখন সে আবার মুখস্থ করতো। 5 মিনিট মনোযোগ দিয়ে দেখতো, আর মনোযোগ দিয়ে দেখার পরে এই পড়াটাকে মুখস্থ করতো বাতি নিভাইয়া 1 ঘন্টা। সুবহানাল্লাহ বলে। তো মসজিদের ভিতরে পড়ে ওই যুবক, ওই এলাকার যুবক, মদ খায়, গাঞ্জা খায়, ফেনজিডিল খায়, নারী নিয়া লিপ্ত, কত রকম অন্যায় কাজে সে জড়িত। তো হঠাৎ করে একদিন রাতের বেলা মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, কিরে মসজিদের ভিতর থেকে কিসের আওয়াজ আসে? তখন মসজিদে প্রবেশ করলো, যা দেখে মাদ্রাসার এক ছাত্র রাতের বেলা বাতি জ্বালায়া পড়তেছে, আবার নিভাই দিচ্ছে। বলে, তুমি কি পড়ো? ও বলে, ভাই আমি কিতাব পড়ি। কি কিতাব? করে আসমানি ইলম শিখি। সুবহানাল্লাহ বলেন। তো বলে, বারবার এইভাবে নিবাচ্ছ বাতি, আবার জ্বালাচ্ছ কারণ কি? আমার কাছে তো এই পরিমাণ তৈল নাই, বাবা গরিব, মাও গরিব, এত কত টাকা কোথায় পাবো যে টাকা দিয়ে আমি তৈল কিনবো, সারা রাত জ্বালায় জ্বালায় পড়বো? ওই করতো নাই। তখন ওই যুবক দেখেন অন্তর ইমান আছে, তো অন্তর একটু ডাক কাটছে, মায়া আসছে, হাই রে আমি টাকা নষ্ট করি হারাম কাজে, আর এই ছেলেটা আসমানি ইলম শিখবে, আলেম হবে, সে টাকা পাচ্ছে না ইলম শিখার। চিন্তা করেছেন? তখন সে বলতেছে, ভাই এখন থেকে আমি তোমাকে লেখাপড়া শিখতে যত পরিমাণ তৈলের দরকার হয় তৈলের ব্যবস্থা করে দেবো। মারহাবা জোরে বলেন। কে বলতেছে? গুনাহগার যুবকটা, মদখোর যুবকটা। তখন বলতেছে, তুমি এখানে থাকো, আমি তোমার জন্য তৈল নিয়ে আসতেছি। বাজারে চলে গেল। এ ভাই, সাহারানপুরের ওই যুবক
এত পরিমাণ অন্যায় কাজ করত গো। মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে মুয়াজ্জিন থেকে শুরু করে সভাপতি এলাকার সকল প্রকার মানুষেরা ওই ছেলের উপর ঘৃণায় জন্ম নিত, এত পরিমাণ ঘৃণা করত। কেউ যুবকটাকে ভালোবাসতো না, কিন্তু হঠাৎ করে মাদ্রাসার পরে বলে আলেমকে দেখে তার মায়া চলে আসছে। বাজারে চলে গেছে দোকানের ভিতরে, দোকানে যাওয়ার পরে দোকানদারকে ডেকে বলে, এই দোকানদার ভাই, আমাকে পরিমাণ তোল দাও, কেরাসিন তোল দাও, ওই তোল আমাকে জলদি করে দিয়া দাও। দোকানওয়ালা চিন্তা করলো, হাই রে, এই যুবক কেন তোল নিতে আসলো, এত পরিমাণ খারাপ এই লোকটা, না জানি কেরাসিন তুল লইয়া কার বাড়িটা জানি জ্বালায়া দে। সমাজে কিছু মানুষ থাকে না, মানে কখন জানি এসে বাড়িতে হামলা করে, এখানে হামলা করে, ওখানে হামলা করে, আর কথা হয় না। মানুষ সামনাসামনি খুব সম্মান করে, পরে খুব মানে সামনে থাকবে সালাম, পিছনে করে গালি, আসানা নেই। তো ওই দোকানদার কয়, এই লোকটা এত খারাপ, তোল নিতে আসছে, যদি তোলটা না দিয়ে আমার দোকানও ভাঙচুর করবে, আমাকেও অবস্থা খারাপ করবে, অতএব তোল দিয়ে দেই। সে কি করে করুক, পরে তোল দিয়ে দিছে, কিন্তু তার জানার ইচ্ছে, সে ওই লোকটা তোল দিয়ে কি করবে। হঠাৎ করে বাস পিছে পিছে যাওয়া শুরু হইল। দোকানওয়ালা তোল দেওয়ার পরে ওই মদখোর যুবকের পিছন দিয়ে যাচ্ছে। এ ভাই গভীর মনোযোগ, মদখোর ভাইটা কেরাসিন তোল লইয়া সোজাসুজি মসজিদের দিকে রওনা হয়ে গেল। আর দোকানদারওয়ালা ভাই মদখোরের পিছু পিছু হাঁটা শুরু করলো রে। যাইতে যাইতে দেখা গেল মদখোর যুবক কেরাসিন তোল লইয়া কারো বাড়িতে যায় নাই, কারো বাড়ি জ্বালায়া দেয় নাই, কারো অন্যায় কাজ করে নাই, কারো সাথে কোন রকম জুলুম করে নাই। সোজাসুজি মসজিদের ভিতরে যাইয়া এক ছাত্রকে ডাইকা বলে, ছাত্র ভাই রে, আসো আসো আসো, দেখো তোমার জন্য এই পরিমাণ কেরাসিন তুল নিয়ে আসলাম, এই তুলটা তুমি ব্যবহার করবা, আর তোমার এই কেরাসিন তুল শেষ হওয়ার আগে আমার কাছে তুমি জানাইবা রে, আমি তোমাকে তোমার লেখাপড়া শিখতে যে পরিমাণ তৈলের প্রয়োজন হয়, আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, আমি তোমার লেখাপড়া করার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, আসমানি ইলম শিখার জন্য যে পরিমাণ কেরাসিন তৈলের প্রয়োজন হয়, ওই পরিমাণ তৈলের ব্যবস্থা করে দেব। জোরে বলেন মারহাবা, আরো আওয়াজ দিয়া বলেন মারহাবা। এ ভাই রে, এই কথাটা দোকানদারওয়ালা ভাই যখন শুনলো, শরীরে তার মনে তৃপ্তি চলে আসলো, আনন্দিত হয়ে গেল। হাই রে, যেটা ভেবেছিলাম অন্যের বাড়ি না জানি জ্বালায়া দেয়, সেটা তো করে নাই, এমন একটা ভালো কাজ করেছি, এটার জন্য সে দোয়া দিয়া দিল। এ ভাই, দোকানদার দোকানের ভিতরে চলে গেল, ছাত্র কেরাসিন তুল নিয়ে লেখাপড়া শুরু করলো। এভাবে কিছুদিন যাওয়ার পরে যুবক ভাইটা, মদখোর যুবক, যে যুবকটা তেল ব্যবস্থা করে দিয়েছিল মাদ্রাসার ছাত্রর জন্য, এই যুবক ভাই কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন দুনিয়া থেকে বিদায় নিল, পুরো মহল্লায় সংবাদ ছড়িয়ে পড়ল, অমুক যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মৃত্যুর সংবাদ শুনে সবাই আলহামদুলিল্লাহ পড়া শুরু করলো। কেন কেন বলে, এত খারাপ ছিল, সবাই তাকে দেখে ভয় করত। আমাদের বাংলাদেশে খারাপ মানুষ যদি মারা যায়, ব্যাখ্যা না করে নাই বললাম, ইঙ্গিত দিয়ে বললাম, খারাপ মানুষ এই বিগত দিনে যারা মারা গেছে, বা খারাপ মানুষ বিগত দিনে যাদের পতন হয়েছে, আমরা সবাই, আমরা না বললেও কেমন জানি অটোমেটিক আমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলো না ঠিক না ঠিক? এটা কেন হোক, তার অনিষ্টতা থেকে হেফাজত দিল, বুঝলেন না মনে হয়? হ্যাঁ, তাই সবাই আলহামদুলিল্লাহ পড়ছে। বলে কেন? এই যুবকটা খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল, খালি ডাকাতি করতো, অ্যাটাক করে টাকা নিত, আর মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, মানুষকে মারধর করতো, মদ খাইতো, জোয়া খেলতো, সব লুটপাট করতো। আলহামদুলিল্লাহ পড়ছে। ইমাম সাহেব পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়ছে। তাকে আর জায়গা দিচ্ছে না, কোথাও কেউ আর জানাজা পড়তেছে না, তাকে এভাবেই রেখে দিচ্ছে, জঙ্গলে ফেলাই দিচ্ছে। জঙ্গলে আগে তো এরকমই ছিল, জঙ্গলে ফেলাই দিচ্ছে। 2 দিন পরে বাস
ঘুমের ভিতরে আল্লাহ স্বপ্ন দেখাই দিছে এলাকা মহল্লাবাসীর সবাইকে। কি স্বপ্ন? ইমাম সাহেব ঘুমায়, মুয়াজ্জিন ঘুমায়, এলাকাবাসী সবাই ঘুমায়। রাতের বেলা একটাই স্বপ্ন দেখে, হাই রে, যে যুবকটা মারা গেল, যুবকটাকে জলদি করে দাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। সুন্দর করে কুশল দেওয়া, কাপড়ের কাপড় পরায়া, আতর গোলাপ লাগাইয়া সুন্দর করে কবরে তাকে রাখো। চিন্তা করেছেন? ঘুম থেকে ওঠার পরে আমরা এরকম আছি না, যদি হঠাৎ করে মানে অবাক হয়ে বিষয় কোনো স্বপ্ন দেখলে আমরা নিজেরা ঘুম থেকে ওঠার পরে বলাবলি করি না, কি স্বপ্ন দেখলাম রে আজকে, কি দেখলাম আজকে, কি দেখলাম, এরকম করে কি করি না? আর এই স্বপ্নটুকু আমরা সবার সাথেও শেয়ার করি না, যে ভালো মানুষ তার সাথেই শেয়ার করি। কথা বলেন ঠিক না? ঠিক। তখন ইমাম সাহেব দেখে, মুয়াজ্জিন দেখে, এই ফজরের নামাজের সময় এসে ফিস ফিস, চাচা একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? এই স্বপ্ন। যার কাছে বলে হ্যাঁ এই কয়, কিনে এটা তো আমিও দেখছি। এই বলা বলি করতে বলে পুরা মহল্লায় ফাঁস ভাইরাল হয়ে গেছে, একই স্বপ্ন সবাই দেখছি। কারণ কি? তাহলে কি করতে হবে? দ্রুত লোকটাকে আমরা আইনে আবার গোসল করাইতে হবে, দাফনের ব্যবস্থা করতে হবে। বাস, জঙ্গল থেকে তুই লাইনে অনেক ঘটনা, তুই লাইনে সুন্দর করে দাফনের ব্যবস্থা করতেছে, কাফন পরাইলো, গোসল করাইলো। এরপরে তাদের জানার ইচ্ছা, আচ্ছা আমরা সবাই যুবকটাকে ঘৃণা করতাম, কিন্তু সবাই একই স্বপ্ন দেখালাম, নিশ্চিত সে কোনো না কোনো কাজ, ভালো কাজ করেছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্ন দেখাইছে এই লোকটাকে সুন্দর করে গোসল করায়া, কাফন পরায়া দাফন করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? তখন তারা কৌতূহল জাগলো মনে, সবার অন্তরে। আমাদের জানার দরকার এই লোকটা কোথাও কি কোনো ভালো কাজ করছে কিনা। বাস, সবার মনে একই প্রশ্ন, কেউ কি জানেন লোকটা ভালো কাজ করছে কিনা? তখন একজন বলতেছে, আমার মনে পড়ে। কি মনে পড়ে? আমরা তো ছোট ছোট ভালো কাজ, এগুলো আমরা মনেই রাখতে চাই না, এগুলোকে আমরা ভালো কাজ হিসাবে আখ্যাই দেই না, মানে ব্যক্তই করি না, কিন্তু ছোট ছোট কাজগুলো আমাদের মুক্তির জন্য উসিলা হতে পারে কি পারে না। দেখেন ওই সময় ওই দোকানদার বলতেছে, হ্যাঁ আমার একটা কাজ মনে পড়ে। কি? আজ থেকে অনেকদিন আগের কথা, এই লোকটাই আমার দোকান থেকে তেল নিয়ে গেছে, কেরাসিন তেল। ওই তেল লইয়া এক মাদ্রাসার ছাত্রকে দিছে কোরআন শরীফ শেখার জন্য, মানে আসমানি ইলম শেখার জন্য তেল দিয়েছে। আবার এই কথাও বলেছে যে তোমার তেল শেষ হওয়ার আগে আমাকে জানাইবা, আমি আবারও তোমার ইলম শেখার জন্য যা প্রয়োজন আমি সব ব্যবস্থা করে দেবো। সুবহানাল্লাহ পড়ে। বলতেছে কি রে, এটাই তো মূল কারণ, অন্তরে ঈমান ছিল তো, এটাই তার কারণ। আল্লাহ তাআলার মেহমানদেরকে সে কোরআন শেখার ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে আল্লাহ খুশি হইয়া তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই ভাগ্য কয়জনের হয়? আমরা তো এখন মাদ্রাসায় 2 টাকা দিয়ে হামাক ছাড়াই মাদ্রাসা চলে, হামাক ছাড়া গিয়ে মসজিদ চলে নাকি? কথা কয় না। কিছু হইলে 2 টাকা দিছি না, আমরা দিই না, আর কথা কয় না। তুমি দিছো সব পাইবা, খোটা দাও কেন ভাই? খোটা দেওয়া যাবে? হ্যাঁ, শোনেন ভাই, আমি ব্যক্তি থাকলেও প্রতিষ্ঠান চলবে, না থাকলেও প্রতিষ্ঠান চলবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? আমার জায়গায় আরেকজনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত একেবারে পাই টু পাই ধারাবাহিকভাবে ব্যবস্থা করে দিয়ে দিবেন। যেমন ধরেন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের এখানে দীর্ঘদিন ধরে আছেন, আল্লাহ না করুক উনি যদি আজকে চলে যায়, আগামীকালকে চলে যায়, পরশুদিন চলে যায়, প্রতিষ্ঠান কি বন্ধ থাকবে? চলবে, কোনো না কোনোভাবে চলবে। আপনারা যারা মাদ্রাসার সাথে জড়িত আছেন, আপনারা যদি না থাকেন প্রতিষ্ঠান কি বন্ধ থাকবে? আল্লাহ চালাবে। বাকি আল্লাহ যেন আমার দ্বারা প্রতিষ্ঠানটাকে 2 টাকা দিয়েছি, 2 টাকার বরকতে যেন আল্লাহ প্রতিষ্ঠানটাকে ভালো চালায় এবং এর উসিলায় যাতে করে আমি নাজাত পেতে পারি, সেই চিন্তা ফিকির করা লাগবে। এটা উল্টা পাল্টা বাদ দিয়া একটু দোষ পাইলেই আমার টাকাই চলে আর আমার কথা হয় না। ভাই হাতে পায়ে ধরি বলি, কখনো বিশেষ করে কোরআনের এই প্রতিষ্ঠানগুলোতে দোষ ত্রুটি মানুষের আসে না নাই। আমরা কি সবাই ফেরেশতা? আর কথা বলেন না কেন, আমরা কি সবাই ফেরেশতা নাকি? হ্যাঁ, আমরা ফেরেশতা না। কারণ আল্লাহ তাআলা মানুষ রূপে পাঠাইছেন, মানুষের ভুল হবে, ক্ষমা করবেন কি? আর সবাই বলে না ক্ষমা করবেন কি? আল্লাহ ক্ষমা করবেন। তোমার সমস্যা কি? তুমি আল্লাহর কাছে মাপ পাবা কিনা সেটা নিয়ে তুমি ভাবো। কথা বল না কেন? তুমি 2 টাকা দান করবা মাদ্রাসা মসজিদে, আল্লাহর রাস্তায় দান করবা, এটা তোমার দেখো কি পরিমাণ ফায়দা হবে, এই কথা আল্লাহ কোরআনে বলে। আচ্ছা, ওখানে আওয়াজ আসতেছে, সবাই অমনোযোগী হচ্ছে, বুঝতেছি না, খারাপ লাগতেছে নাকি ভাই? বন্ধ করে দেই?
বক্তা চলে আসুক, চলে যাই। হ্যাঁ আপনি যেতেছেন কেন? 1 নম্বর তাড়াতাড়ি এসে দেখেন, আপনারা যে মসজিদে দান করেন না, মাদ্রাসায় দান করতেছেন না, হুজুরদের বেতনের ব্যবস্থা করতেছেন না, খাওয়াইতেছেন না, দেখেন আপনাদের প্রতিদান আল্লাহ তাআলা কিভাবে যত্ন করে আদর করে আপনাদের প্রতিদানগুলোকে রাখতেছে। কোরআন বলছে, শুনবেন। আল্লাহ বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহ ما عندكم ينفد وما عند الله باق। ক্যান্সারের মুসলমান ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দে, তোমরা তোমাদের অর্থ থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা 1000 টাকা 2000 টাকা তোমাদের সামর্থ্য অনুযায়ী যে সম্পদগুলো রে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছো, এই মাদ্রাসা মসজিদে তোমরা দিতেছো, তোমাদের এই দানগুলোকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে যত্ন সহকারে, এমন ভাবে তোমাদের জন্য তোমাদের এই সম্পদগুলোকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখতেছি। তোমাদের কাছে যা রয়েছে, তোমাদের কাছে সম্পদ রয়েছে, 5 তলা বিল্ডিং রয়েছে, ভূমিকম্প আসলে 5 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে শেষ। তোমার টাকা রয়েছে ব্যাংকের ভিতরে, আগুন লাগলে সমস্ত টাকা পুড়ে ছারখার হয়ে যায়। তোমার ঘরে সম্পদ রয়েছে, ডাকাতি হইলে সমস্ত সম্পদ শেষ হয়ে যায়। এমনকি তোমার ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, মৃত্যু তোমার কাছে আসলেই তোমার সম্পদ তোমার কাছ থেকে উধাও। আল্লাহ তাআলা জানায়া দে, আমি আল্লাহর কাছে তোমাদের সম্পদগুলো যেভাবে আমি আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে পাঠাইতেছো, এগুলোর আমি আল্লাহ তাআলা সুন্দরভাবে রাখতেছি, শেষ তো হবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর কাছে রাইখা হাসরের ময়দানে এই 5 টাকা 10 টাকা 100 টাকার দানগুলো আমি আল্লাহ তাআলা কোটি কোটি গুণে বৃদ্ধি করে বাড়ায়া তোমাদের ডান হাতে আমলনামাগুলো দিয়া এই সম্পদের প্রতিদান যা হবে রে, এই প্রতিদানগুলো আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করিয়া হাসরের ময়দানে তোমাদের আমলনামা দিয়া তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তার চিন্তা করছেন এই মাদ্রাসাটা যে আপনারা প্রতিষ্ঠিত করছেন, মসজিদটাকে আপনারা প্রতিষ্ঠিত করেছেন, তাতে আপনাদের লাভ না ক্ষতি? কি পরিমাণ লাভ চিন্তা করেছেন? আমি যদি সারা রাত বলি শেষ হবে না। এই ফজিলতের কথাগুলো যদি আমি সারা রাত বলে শেষ হবে না, এত পরিমাণ লাভ। আমরা মৃত্যু পর্যন্ত কথাটা বুঝেন নাই? তাহলে এখন দেখেন, এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাক, কারা কারা চান? হাত তোলেন, টান টান করেন, টান টান। কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। দেখেন, এই প্রতিষ্ঠান যদি কিয়ামত পর্যন্ত চলে, আপনি থাকবেন, আপনার ছেলে মেয়ে থাকবে, আপনার আগামী প্রজন্ম যারা দুনিয়াতে আসবে তারা থাকবে। এই প্রতিষ্ঠান বাঁচলে আসমান জমিন বাঁচবে, আসমান জমিন বাঁচলে আপনার আবার প্রজন্মরা মাঝখানে দেখাইতে পারবে। কথা কোন ঠিক না? ঠিক। সবাই চান তো? চান তো সবাই? এখন ভাই আসি, কেউ ঢাউরি করবেন না।